মালাকুল মউত যখন চলে গেলেন, যাওয়ার পর তিনজন ফেরেশতা এরা জমিনের মধ্যে নামতে পারে নাই। এরা যখন শূন্যের উপর ছিলেন তখন জমিন বলতেছে পথিক দাঁড়াও, তোমরা কে, পরিচয় দাও। এরকম পরিচয় দেয় আর তারা ব্যাগে চলে গেছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তিনি একবার ওখান থেকে ডাইরেক্ট জমিনে নামছে। যখন নেমে গেছে, নামার পরে তখন জমিন বলছে পথিক তোমার নাম কি, তুমি কে? মালাকুল মউত বলতেছেন আমার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। কি জন্য আসতেছ? বলছে তোমার দেহ থেকে জমিন মাটি নিয়ে যাব। জমিন বলতেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আগে তিনজন ফেরেশতা ব্যাগে গেছে, ফেরত গেছে, তোমার কি জানা নাই? আজরাইল বলতেছে জমিন শোনো, কে ফেরত গেছে আর কে ব্যাগে গেছে এটা আমার শোনার টাইম নাই, কিন্তু আমি তোমার দেহ থেকে মাটি নিয়ে যাব। তখন জমিন বলতেছে আজরাইল শোনো, তুমি যার হুকুমে মাটি সংগ্রহণ করবার জন্য, মাটি নেওয়ার জন্য এসেছ, তার দোহাই দিয়ে বলতেছি মাটি নিতে পারবে না। আজরাইল বলতেছে জমিন শোনো, যার দোহাই তুমি দিতেছ আমি তার কাছে কসম করে বসেছি, ওয়াদা করে এসেছি, তোমার দেহ থেকে মাটি না নামা পর্যন্ত আজরাইল আল্লাহর সামনে দাঁড়াবে না। আমরা আলোচনা চালাচ্ছিলাম নাগাতার প্রায় 9 থেকে 10 মাস ধরে একটানা সূরা আল কাহাফ। তো গত জুমায় আলোচনা ছিল 50 নম্বর আয়াত। তো 50 নম্বর আয়াতে আলোচনা সমাপ্তি করতে পারে না, স্থগিত রেখে দিয়েছি। আজকের থেকে ওখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো 50 নম্বর আয়াতের তাফসির সূরা আল বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে যে গত জুমায় আলোচনা ছিল সিজদা সম্পর্কে, বলি নাই? সেজদা সম্পর্কে, সেজদা করার জন্য আল্লাহ পাক বলছিলেন সবাই সেজদা করেছে, একজন সেজদা করে নাই, তিনি কে? ইবলিস সেজদা করে নাই। তো এই সেজদা সম্পর্কে যথেষ্ট আলোচনা ইনশাল্লাহ হয়েছে। সেজদার দিলে লাভ কি, না দিলে লস কি, এর মূল্য কত বড়, সব কিছু বলে দিছি। এখন আর আজকে বলবো যে সেজদাটা যে আল্লাহ পাক করার হুকুম দিলেন, এটা আদম আলাইহিস সালামকে কখন? আগে তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, তারপর নেই। তো সূরা কাহাফে এরকম ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে ওইখানে সেজদার কথা আল্লাহ ঢুকাই দিয়েছে। কিন্তু আদম আলাইহিস সালাম সৃষ্টি সম্পর্কে কোরআনে কারিমের বিভিন্ন সূরা আল্লাহ পাক কথাটা তুলে ধরেছেন। সূরা বাকারা আছে, আল আরাফ আছে, সূরা হজের মধ্যে আছে, জুমারের মধ্যে আছে, অনেকগুলা আয়াতের মধ্যে এরকম করে আল্লাহ পাক বুঝাই দিয়েছে। কেন বুঝাই দিয়েছে? যে আল্লাহ পাক বারবার বুঝাই দিয়েছে যে আদম সন্তান, তোমরা পশ্চিম কালেও তোমরা কোনোদিন কেতরেও চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে এরকম ভুলের মধ্যে যেন তো তোমরা না পড়ো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বিভিন্ন জায়গায় এটা স্মরণ করে দিয়েছে। এক কথা যদি বারবার বা 2 দিন 3 দিন পর পর মানুষ বলে, ওটা কি ভুলে যায়? কখনোই ভুলে যাবে না, ওটা ইনশাল্লাহ স্মরণ থাকবে। তো আজকে বলবো এখানে আল্লাহ পাক বলতেছেন যে ওই প্রথমে এই যে সেজদা করার ব্যাপারে, সেজদা করার আগে যখন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তো সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক, মিটিং দিলেন, মিটিং পরামর্শ দিলেন। তো এই মিটিং পরামর্শের মাধ্যমে এর অর্থ এই নয় যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে মিটিং করে ফেরেশতারা যদি ইজাজত দেয় তাহলে আল্লাহ মানুষ বানাবে, আর যদি ফেরেশতা ইজাজত ডিসিশন না দেয় তাহলে আল্লাহ মানুষ বানাবে না। এটা কিন্তু না, এটা আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে একটা পরামর্শ মিটিং করছে যে ফেরেশতাদের মত কি, এদের জ্ঞান কতটুকুন। আমি যতটুকুন শিক্ষা দিয়েছি ততটুকুনেই বেশি কাজে লাগায়, যারা নিজে দাওয়ানিগিরি করি কোনো কিছু বলে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ পাক মিটিং দিয়ে আল্লাহ পাক বলতেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতা। আল্লাহ ফেরেশতাদের সামনে বলছে যে আমি পৃথিবীতে খলিফা মানে মানুষের প্রতিনিধি একটা দল আমি বানাতে চাচ্ছি, তৈরি করতে চাচ্ছি। এটা আমি বানাতে চাচ্ছি, বানাবো। এখন এর অর্থ তোমাদের মত কি, এরকম করে আল্লাহ বলছে। তখন ফেরেশতারা জবাব দিলেন, ফেরেশতারা জবাব দিয়েছেন যে ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। ফেরেশতারা বলছেন আল্লাহ আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আর এই মানুষগুলো তো দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটকাট করবে, সন্ত্রাসী ধান্ত্রাসী, এরা স্বার্থের লোভে এমন কোনো নাই যে করবে না, এইগুলা করবে। তা না করে ফেরেশতারা বলতেছে তা না করে ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা
ওয়া নুকাদ্দিসু লাকা, আরে আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করছি, তা আপনি কেন মানুষ তৈরি করতে চাচ্ছেন? মানুষ তৈরি করবেন, মানুষ সৃষ্টি করবেন করে তো আপনি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবেন। এটা কেমন করে? ফেরেশতারা এখানে কিন্তু আল্লাহকে বারণ করছে না যে আপনি খবরদার বানিয়েন না। যেমন আমাদের সমাজে এরকম পরামর্শ মিটিং, যেমন পরামর্শ মিটিং কি, এলাকার যখন কোনো মেম্বার বা চেয়ারম্যান কোনো পদে দাঁড়াবে, তা আগে একটা মিটিং হয় না, বৈঠক হয় না, মিটিং হয়। তা মিটিংয়ের মাধ্যমেও বিভিন্ন জনের মত থাকে যে শোনো দাদা ভাই কি চাচা খালু নাতি ভাতিজা, আমি তো এরকম সামনে নির্বাচনে দাঁড়াতে চাচ্ছি, তোদের একটা তো সিদ্ধান্ত মত আছে, তা তোমরা কি কও? তো এটা মানুষের ক্ষেত্রে বলবে যে এখন মানুষ ভোট দিলে শুনি হারা তো আসি, এরকম বলে না, এরকম বলে। কিন্তু কেউ কেউ কয় কি কয়, আন্দাজি ওয়ার ভুটুক ধরছে অমুক তমুক, এই যে বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, এটা মানুষের ক্ষেত্রে। কিন্তু এই কথাটার উত্তর, এই কথাটা প্রেক্ষাপট আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে ডিসিশন নেবে, মন্তব্য নেবে, তারপরে মানুষ বানাবে, এটা না, এটা কিন্তু না। কিন্তু ফেরেশতাদেরকে সম্মান করার জন্য আল্লাহ পাক বলছে যে তোমাদের মত কি, তা ফেরেশতারা বারণও করে নাই। ফেরেশতারা খালি বলছে যে তোমরা আল্লাহ আপনি এটা মানুষ বানাবেন, এটা তো ওরাই তো দাঙ্গা হাঙ্গামা করবে, তাতে বোঝা গেল ফেরেশতারা কিছু সম্পর্ক কি জানে। তখন আল্লাহ পাক জবাব দিছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা কিছুই জানো না। এর অর্থ হলো ফেরেশতারা তখন হাও বলে নাই, নাও বলে নাই। ফেরেশতারা বলে নাই যে আপনি বানান না, কি করবেন করেন, একটা কথা বলে নাই। তখন ফেরেশতারা তাফসিরের ব্যাখ্যা আসছে যে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ আপনি বানাতে পারেন, সমস্যা নেই, সব কিছুর ক্ষমতার মালিক আপনি, আপনি বানাবেন, আমাদের কি সমস্যা নেই। তখন আল্লাহ যে বলছেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যেটা জানি এটা তোমরা কিছুই জানো না, আমি মানুষ বানাবই। তার মানে হচ্ছে ওই যে বললাম কেন কথাটা এখানে আল্লাহ বলছে, আল্লাহ কথাটা কেন বললে যে আমি যেটা জানি, তার মানে ওই যে গত জুমায় বলছিলাম, লক্ষ্য করেন গত জুমায় বলছিলাম সিজদা সম্পর্কে, জিবরাইল দুইটা সিজদা দিয়েছে কত বছর, 13 বছর বা 30 বছর, দেওয়ার পরও আল্লাহ বলছে খুশি হয়েছি, কিন্তু ওই রকম খুশি হয়নি। কেন? ওই যে মাটির মানুষ, ওরা যদি সংক্ষিপ্ত আকারে সামান্য দুটো সিজদা দেয়, তাহলে ওই সিজদা আমি বেশি খুশি হবো, বলে সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মানুষকে আল্লাহ পাক কি করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করেছেন, এরকম সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাক কি করলেন, মানুষ বানার প্ল্যান পরিকল্পনা করলেন। এখন এই মানুষ তৈরি করবেন, বানাবেন, বানার জন্য আল্লাহ এখন কি করলেন, ফেরেশতা নির্বাচন করলেন। ফেরেশতা নির্বাচন করে বললেন যে এখন মানুষ বানাইতে গেলে তো মাটি লাগবে, আর মাটি তো আছে কোথায়, জমিনের মধ্যে মাটি আছে। এখন আল্লাহ পাক এই দায়িত্ব দিলেন হযরতে জিবরাইলকে। জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে এসো, আমি মাটি দিয়ে মানুষ তৈরি করব, মানুষ বানাবো। প্রথমে মিটিং হয়ে গেল। এখন জিবরাইলের তো ক্ষমতা নাই যে ওটা কথাটাকে রদবদল করার, জিবরাইলের ক্ষমতা নেই যে আল্লাহ মিটিং করলেন, অনেকজন ফেরেশতা আমরা বললাম আমরাই আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, তো কেন, এরকম ফেরেশতারা কিন্তু বলে নাই। এরপরে তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে জিবরাইল তুমি জমিনে চলে যাও, জমিন থেকে তুমি মাটি নিয়ে এসো। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে মাটি নেওয়ার জন্য পাঠাই দিলেন। জিবরাইল জমিনের মধ্যে আসলেন। তো তাফসিরের মধ্যে আসছে যখন জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য, সংগ্রহণ করার জন্য জমিনে এসেছে, জমিনের মধ্যে তিনি নামেন নাই, জমিনের মধ্যে পা রাখেন নাই, এ পর্যন্ত দাঁড়াইছে শূন্যর উপর। তখন জমিন কথা বলে উঠছে, জিবরাইল হে পথিক দাঁড়াও। তুমি কে? বলছে আমি জিবরাইল। জিবরাইল কে? বলছে আমি আল্লাহ পাকের দ্রুত বাহক ফেরেশতা। আচ্ছা কোথায় আসছো? তোমার জমিন থেকে মাটি নিয়ে যাবো। কেন? তো বলতেছে আল্লাহ চাইছে। কি জন্য? তো বলতেছে এত কৈফত দেওয়ার আমার টাইম নেই। কে বলছেন? জিবরাইল বলছেন এত কৈফত দেওয়ার আমার টাইম নেই, আল্লাহ চাইছে তোমার দেহ থেকে মাটি নিয়ে যাব, এই মাটি দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করবে। তখন জমিন বলছে শোনো জিবরাইল, তুমি মাটি নেওয়ার জন্য আসছো, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আচ্ছা ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, জমিন বলতেছে ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি তুমি মাটি আমাকে নিতে পারবে না, সুতরাং তুমি ফেরত যাও। পারবে না, ফেরত যাও। তখন জিবরাইল আলাইহিস সালামের মনটা ডাউন হয়ে গেলেন। কেন ডাউন হয়ে গেলেন? ওই যে জিবরাইলের তখন মনে পড়ে গেল যে আমরা
আল্লাহ তো আমাদের সঙ্গে একটা মিটিং করছিল, তো আমরা ফেরেশতারা বলছিলাম যে ক্বালু আতাজআলু ফিহা যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, যে আমরা যে তোমাদের তাসবিহ তাহলিল পাঠ করি, ইবাদত বন্দেগী করি, মানুষ বানার প্রয়োজন কি? তাহলে এটা অবশ্যই জমিন জানে, আর এই মানুষ বানাইলে জমিনের মধ্যে বিশৃঙ্খল হবে, এই জন্য মনে হয় জমিন বোধহয় মাটি দিতে অস্বীকার করছে। এটা তখন ভালো মনে করে জিবরাইল যতটুকুন তার জ্ঞান, ওই জ্ঞান আকার আকৃতি বুঝে ওখান থেকে ফেরত। আল্লাহ বলতেছে জিবরাইল মাটি, জিবরাইল কয় মহান রব মাটি আনতে পারি নাই। কেন? কয় এইরকম এরকম, আমি তোমার কথা বলেছি, আল্লাহ পাঠাইছে, আর ওই জমিন বলেছে, ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি তুমি মাটি নিতে পারবে না। তার মানে আল্লাহ শোনো, আপনি মানুষ বানাতে চাচ্ছেন, আরে মাটি তো না দেয়, মাটি তো নিজে আসতে না চায়, তাহলে তো ওই মানুষ বানাবেন, ওই মানুষ তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। আবার ওই কথা অনুরূপ আমরাই তো আপনাদের ইবাদত তাসবিহ তাহলিল করতেছি। আল্লাহ তখন বলছিলেন জিবরাইল তোমার দ্বারা এই কাজ হবে না, তোমার দ্বারা এই কাজ হবে না, তুমি ভাগো। এরপরে ইসরাফিলকে ডাকলেন। ইসরাফিলকে যখন বলা হলো যাও জমিন থেকে মাটি নিয়ে এসো, তখন ইসরাফিল ওই যে একই সিস্টেম, জমিনের মধ্যে আসলেন, নামেন নাই, তাতে বলতেছেন এ পথিক দাঁড়াও, দাঁড়ায় গেলেন। বলছেন তুমি কে গো? বলছে আমি ইসরাফিল। কেন? মাটি নেওয়ার জন্য আসছে। আচ্ছা, আরে তোমার আগে তো একজন আসছিল, এই সংবাদ তোমাকে দেয় নাই? তখন ইসরাফিল বলতেছে আমার আগে আবার কে আসছিল? কয় জিবরাইল নামে একজন ফেরেশতা আসছিল। কয় না, আমি সংবাদ পাইনি, দেখিও নাই। এখানে কিছু শিক্ষা আছে, মানে এই যে চারজন ফেরেশতাকে আল্লাহ পাক মাটি নেওয়ার জন্য নির্বাচন করেছে, এরা কে ফেরত যাবে আর কে মাটি নিয়ে যাবে এটা আল্লাহ ভালো জানে, জানে কি না? জানে। তো এইটা মাটি যখন জিবরাইল নিতে পারলো না, নানি অপরকতা স্বীকার করলো, ওই জায়গায় আর জিবরাইল রাখেন নাই। আল্লাহ বলছে তোমার দ্বারা হবে না, তুমি তোমার জায়গায় যাওগা। তারপরে জিবরাইল চলে গেলেন। কি শিক্ষা? যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো কেস মামলার আদালতে সাক্ষী হাজির করে, 4টে হোক বা 3টে হোক বা 5টা হোক, আচ্ছা সব সাক্ষীকে একটা একটা করে সাক্ষী যখন ন্যায় আদালতে দাঁড় করায়, ওই সাক্ষী দেওয়ার পরে যেগুলো দেয়নি ওইগুলোর গড় পাঠায়? বলেন পাঠায়? ওমার গড় পাঠাইবে না, জীবনও পাঠাবে না। ওর সাক্ষী সার আরেক রুম নিয়ে থিবে, কারণ ওক পাঠালে তো যাবো, আরে তুই কি করল উড়ে এইলে করছিস, তো অহত ইলে যাওয়া কয়ে দিবে। তো ঘুরি তো সকালে এক কথাই সবাই বলবে। ওক তখন পাঠিয়ে দিলে আরেক জায়গায়। আবার দ্বিতীয় নম্বর সাক্ষী যখন দাঁড়ায়, আসামি অমুক হ্যান ত্যান, তো ওই প্রথম সাক্ষী বলে গেলে একরকম, দ্বিতীয় সাক্ষী বলে একরকম, 3 নম্বর সাক্ষী বলে একরকম, শেষ পর্যন্ত উকিল বলে মোহাম্মদ আদালত দেখছেন 4 জন 4 মতন, বিচার রায় যাবে কার পক্ষে? অনুরূপ ভাবে এরা তখন করলেন কি, ইসরাফিল আলাইহিস সালামও মাটি নিতে পারলেন না। যখন ফেরত গেলেন তখন আল্লাহ বলছে ইসরাফিল কি খবর, যে তোমার দোহাই দিয়া বলতেছে যে কি গায়ে মাটি তো দেয় না, আমি আনতে পারলাম না, আমি তো মনে করলাম যে ওই মাটি দিয়ে মানুষ তৈরি হলে এই বিপর্যয় হয়ে যাবে। আল্লাহ বলতেছে তোমার দ্বারাও কাম হবে না, তুমি ব্যাগো। এরপরে তিনি ভাগলেন। এরপরে মিকাইলকে পাঠালেন। মিকাইলকে যখন পাঠালেন, ওই মিকাইল ওই 3 জন 3 মতন হয়ে গেল। মিকাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছে জমিন বলতেছে তোমার আগে 2 জন আসছিল, তোমাকে কি বলে নাই? কয় না, আমি তা জানি না। তা তোমাকে বলে নাই, তুমি খবরদার, তুমি আমার দেহতে মাটি দূরের কথা তুমি স্পর্শ করতে পারবে না। মিকাইল আলাইহিস সালামও চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পর বলতেছে মিকাইল কি খবর, আমি তোমার আগে 2 জন ফেরেশতাকে পাঠাইছিলাম মাটি সংগ্রহ করার জন্য, কিন্তু ওরা 2 জন ব্যর্থতা স্বীকার করেছে, অপরকতাই স্বীকার করেছে, তুমিও কোনো ব্যর্থ হয়ে গেলে। মিকাইল বলতেছে মহান রাব্বুল আলামিন, আমি তোমার নামের কথা বলেছিলাম, কিন্তু তোমার জমিন তোমার দোহাই দিয়ে বলছে মাটি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মিকাইলকে বললেন, মিকাইল শোনো, তোমার দ্বারা কাজটা হবে না, আমি বুঝতে পেরেছি এই কাজের জন্য একজন বীর পালোয়ান আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত, যাকে আমরা চিনি আজরাইল আলাইহিস সালাম, আজরাইলকে ডাক দিয়ে বলেন আজরাইল দাঁড়া, শোনো। আজরাইল চলে আসলেন। আসার পর বললেন আজরাইল তোমাকে জমিনের কাছে যেতে হবে, যাওয়ার পর তোমাকে কিছু এরকম মাটি নিয়ে আসতে হবে, আমি মাটি দিয়ে মানুষ তৈরি করব। আজরাইল আলাইহিস সালাম বললেন মহান রব, তুমি আমাকে মাটি নেওয়ার জন্য, মাটি সংগ্রহ করার জন্য আমাকে যাচাই করেছো, ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদা করলাম জমিন থেকে মাটি না নেওয়া পর্যন্ত আজরাইল মালাকুল মউত তোমার সামনে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। আজরাইল কি করলেন? ওয়াদা করলেন। ওয়াদা আর দোহাই এক।
বিশাল কিন্তু শিক্ষার বিষয় আছে। জমিন কিন্তু দোহাই দিছে, আর এরা দোহাইটাকে ভালো মনে করে 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 কি ব্যাগে চলে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন চলে গেলেন, যাওয়ার পর তিনজন ফেরেশতা এরা জমিনের মধ্যে নামতে পারে নাই। এরা যখন শূন্যের উপর ছিলেন তখন জমিন বলতেছে পথিক দাঁড়াও, তোমরা কে, পরিচয় দাও। এরকম পরিচয় দেয় আর তারা ব্যাগে চলে গেছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তিনি একবার ওখান থেকে ডাইরেক্ট জমিনে নামছে। যখন নেমে গেছে, নামার পরে তখন জমিন বলছে পথিক তোমার নাম কি, তুমি কে? মালাকুল মউত বলতেছেন আমার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। কি জন্য আসতেছো? বলছে তোমার দেহ থেকে জমিন মাটি নিয়ে যাব। জমিন বলতেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আগে তিনজন ফেরেশতা ব্যাগে গেছে, ফেরত গেছে, তোমার কি জানা নাই? আজরাইল বলতেছে জমিন শোনো, কে ফেরত গেছে আর কে ব্যাগে গেছে এটা আমার শোনার টাইম নাই, কিন্তু আমি তোমার দেহ থেকে মাটি নিয়ে যাব। তখন জমিন বলতেছে আজরাইল শোনো, তুমি যার হুকুমে মাটি সংগ্রহণ করবার জন্য, মাটি নেওয়ার জন্য এসেছো, তার দোহাই দিয়ে বলতেছি মাটি নিতে পারবে না। আজরাইল বলতেছে জমিন শোনো, যার দোহাই তুমি দিতেছো আমি তার কাছে কসম করে এসেছি, ওয়াদা করে এসেছি, তোমার দেহ থেকে মাটি না নেওয়া পর্যন্ত আজরাইল আল্লাহর সামনে দাঁড়াবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়েক একটা খাবল মেরে দেড় টান, পারলে তুই ঠেকাইস, মাটি আমি নিয়ে যাব। আল্লাহর সঙ্গে কি করেছে? চুক্তিবদ্ধ করেছে, ওয়াদা করেছে, বীর পালোয়ান বাহাদুর। আল্লাহ সেদিনেই বলছে যে এই দেখতে হবে একমাত্র তোর। মালাকুল মউতের নামে আয়াত আসছে সূরা সেজদা আয়াত নম্বর 11, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। 2-3টা আয়াত আসছে সম্পর্কে। এই যে মাটি নিয়ে গেলেন, যাওয়ার পরে মাটিটা যখন নিয়ে গেলেন আল্লাহ তাকে সাব্বাস, হ্যাঁ তোমার এই কাজ, এই কাজের দায়িত্ব একমাত্র তুমি। এখানে বিরাট শিক্ষা আছে, কারণ এমন লোক আছে, একটা লোকে তো সব কাম করতে পারবে না, পারবে? জীবনও পারবে না। চেয়ারম্যানের কাম এমপি করি পারবে? আর উঠে কি মানাইবে? আর এমপির কাম নাম্বার করি পারবে? জীবনও পারবে না। যায় যেখানকার যোগ্যতা ওই জায়গায় মানাবে, ঠিক কিনা? ওই জায়গার কাজ উনি মানাবে ওখানে। যেমন তেমন নইমুদ্দিন সৈমুদ্দিনকে দিলে তো হবে না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল একবার একটা জায়গার মধ্যে বসে মানে কিংকর্তব্য মুড়ির মতো কানা ভাব চিন্তিত হয়ে আছে। তখন হযরত ওমর গেলেন ওখানে, সর্বপ্রথম গিয়ে বলছে হুজুর, সালাম দিলেন, দেওয়ার পরে বলতেছেন হুজুর কি সমস্যা? তো কয় সমস্যা না তো, খুব তেমন একটা সমস্যা হয় নাই। তা হুজুর আপনার চেহারাটা কিরকম দেখা যাচ্ছে? তা ওই যে চোখের পানি ভাব দেখা যাচ্ছে। হুজুর বলেন, পিঠি থেকে তরবারি বের করছে ওমর। ওমরের থেকে কিন্তু সবসময় তরবারি থাকেই নিরাপত্তার জন্য। তখন আল্লাহ রসুল বলছেন ওমর, সেই তরবারি দিয়ে চোখের পানি তুমি মুছতে পারবে না। এই চোখের পানি মুছতে হলে মুছাই দিতে পারবে একমাত্র তার নাম হচ্ছে ওসমান। এখন বলেন তো ওখানে কি লাগবে? ওখানে মাল লাগবে, মাল টাকা লাগবে। ওই জন্য মালদার বাড়ির নাম কইসাল্লাহ। সব জায়গায় চোখের পানি অস্ত্র দিয়ে মোছা যাবে না। তখন হযরত ওমর জেন্নাকার তরবারি সেনা আবার ঢুকাই দিলেন। ওমর তো টাকা নেই, ওর আছে কি অস্ত্র। তো অনুরূপভাবে যে যেখানকার যোগ্যতা আল্লাহ ওগুলো কি করেছেন? সেটেলমেন্ট করেছেন, তৈরি করেছেন, আল্লাহ করেছেন, কিন্তু মানুষ এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালক করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে নিলেন, নেওয়ার পরে আল্লাহ পাক মাটিটাকে আসমানের উপর রেখে দিয়ে দিলেন একটা জায়গার মধ্যে। ওই মাটিটা ছিলেন এঁটেল মাটি, আর এঁটেল মাটিটা ছিলেন শক্ত মাটি, হাড্ডি মাটি। আল্লাহ পাক মাটিটাকে 40 বছর রেখে দিয়ে দিলেন। যখন 40 বছর পার হয়ে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে অর্ডার দিলেন, আসমান তুমি এই মাটিটার উপরে পানি দেওয়া শুরু করে দিয়ে দাও। তখন একটানা 40 বছর পানি হয়ে গেল। একটানা 40 বছর পানি দিতে 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 জমতে জমতে হামা আম্মাসুনুন, ওটা হয়ে গেল কাদা পচা মাটি। 40 বছর প্রথমে রেখে দিয়েছে, পানি জমতে জমতে আর 40 কত 80 বছর হয়ে গেল। এরপরে আবার কাদা মাটিয়ে তখন কি করলেন? ওই যে আদম আলাইহিস সালামের টাইস মূর্তি তৈরি করলেন আল্লাহ পাক। করা হয়ে গেলেন, এবার রোদকে বলেন, সূর্যকে বলেন, সূর্য তুমি তাপ দাও 40 বছর দিয়ে 3 40 কত 120। এই যে 120 বছর সময়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কায়া তৈরি মূর্তি টাইস তৈরি করলেন। আমরাও মায়ের পেটে ছিলাম 120 দিন, কোরআনে আসছে। প্রথম 40 দিনেই যে পিতার শুক্র কীট মহিলাদের ভাম দিয়ে রক্তপিণ্ড হয়। দ্বিতীয় 40 দিনের ধাপে 80 দিনের মাথায় ওই তখন বীর্যটাকে আল্লাহ পাক গোস্তর আকার আকৃতি একটা মানে বডি স্ট্রাক
ওইটা মানে হাড় পাঞ্জার এই আকার আকৃতি তৈরি করে। 43 দিনের মধ্যে 43 120 দিনের মাথায় তখন কি করে গোস্তর পোশাক বানায় দেহটার একটা কেবল আকার আকৃতি নিয়ে আসে। 120 দিন পার হয়ে গেলে আল্লাহ পাক তখন ফেরেশতা নাজিল করে দিয়ে দেয়, ওই জায়গা পাঠা দেয়, যাও তার ছেলে হবে না মেয়ে হবে, নাম কি হবে, নেককার না বদকার, কতদিন হায়াত পাবে, কি হবে, অমুক তমুক, এরকম করে সব ওরা ডায়েরি করে লিখে দিয়ে দেয়। দিয়ে ঐতিহাসিকের মুফাসসির বলছেন দিয়ে 9 মাস থেকে শুরু করে 10 মাসের মধ্যেই আমরা মায়ের পেট থেকে এসেছি, বলেন সুবহানাল্লাহ। তা প্রথম কাজ কি 120 দিন। আর আদম আলাইহিস সালামকে কতদিন বানাইছো? 120 বছর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর, যখন 120 বছর হয়ে গেলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে নিলেন। নেওয়ার পরে এবার বলবেন, ফেরেশতাদেরকে ডেকে নিলেন, নেওয়ার পরে বলবেন যে এখন তোমরা তো আমাকে বলেছিলে আদমকে বানাইতে নিষেধ করেছিলি, এখন ফেরেশতাদেরকে বলবেন আদম, ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমি আদমের মধ্যে আবুল বাশারের মাধ্যমে এমন এমন একগুলো জিনিস শিক্ষা দিয়েছি, বলো তো তোমরা এই নামগুলো বলে দিয়ে দাও, তোমরা নামগুলো বলে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলল ওয়া আল্লামা আদামাল আসমাই কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আমবিউনি বিআসমাই হুয়া ইলাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা আদম আলাইহিস সালামের ভিতরে যে যে জিনিসগুলো আমি দিয়েছি, এই জিনিসগুলো তোমাকেও শিক্ষা দিয়েছি, তো তোমরা নামগুলো বলে দাও তো। তখন ফেরেশতারা বললেন যে, ফেরেশতারা তখন জবাব দিয়েছিলেন যে এটা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ আপনি যতটুকুন শিক্ষা দিয়েছেন আমরাই ততটুকুনই জানি, এর বেশি কিছু আর জানি না। এই যে আল্লাহ পাক তখন জবাব দিলেন যে এই জন্য আমি আগেই বলছিলাম যে আমি যে বিষয়ে যেটা জানি তোমরা সেটা কিছুই জানো না, আর তোমরা সেটা কি কিছুই জানো না। তা এই যে এইভাবে নাম ধাম সব কিছু আল্লাহ পাক শিখা দিলেন আদম আলাইহিস সালামকে, দেওয়ার পরে ওইখানে আছে। তো এই ফাঁকে সেজদার হুকুম কিন্তু এখনো হয় নাই, কেবল খালি মূর্তিটা বানায়া রুহুটা দেবে, তাতে এই জিনিসগুলো আইয়া করলেন, করার পরে রুহু দিলেন, দেওয়ার পরে হাতছি দিলেন, দেওয়ার পরে তার রুহু দেওয়ার আগে, রুহু তো দেওয়ার পরে একটা হাতছি দিয়েছে, তখন আলহামদুলিল্লাহ বলেছে, আর ফেরেশতারা উত্তর দিয়েছিলেন ইয়ারহামাকুল্লাহ। তো রুহু দেওয়ার আগে ওই দিক দিয়ে ওই যে 140 বছরের মাধ্যমে মূর্তিটা যখন ছিল, তখন ওই দিক দিয়ে আজাজিল কিন্তু যাতায়াত করে ইবলিস। তখন ফেরেশতাদেরকে বলে যে কি ব্যাপার, এই যে একটা কায়া মূর্তি টাইস দেখা যাচ্ছে। ফেরেশতারা বলছিলেন যে সর্দার, এনার কথাই বলছিল আল্লাহ, ইনি হবে আবুল বাশার, আদি পিতার মানব জাতি, ইনি হবে এনাকে আল্লাহ পাক বানাইছে। তখন ওই যে ওই জায়গা থেকে তিনি একটা অহংকার করে থু এরকম একটা থু নিক্ষেপ করছিলেন। যখন থুতু নিক্ষেপ করছিলেন, এই থুতুটা ইবলিসের থুতুটা হযরত আদম আলাইহিস সালামের মূর্তির এই নাভি বরাবর গিয়ে পড়ছিলেন। তখন আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল ওই জায়গার মাটিটুকুন কাদো বা মাটি কেবল হালকা হালকা শুকাইছে, এই 3 আঙ্গুল মতো দিয়ে খুকরি বাইর করে নিয়ে নাও। ওই জায়গা থেকে জিবরাইল খুকরি বাইর করে নিলেন। সকম থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের যেটা নাভি তৈরি হয়েছে নায়ের, ওই জায়গা থেকে নায়ের তৈরি হয়েছে। ইবলিসের মুখের থুতু দিয়েছিলেন, আল্লাহ বলছে ওই জায়গা থেকে মাটি খুকরে বার করে নাও। মাটি বার করে নিলেন, ওই জায়গা থেকে হাত দিয়ে দেখবেন এই যে নায়েরটা আমাদের সৃষ্টি হয়েছে। এরপরে জিবরাইল বলেন, আল্লাহ মাটি এখন কি করব? কয় মাটিটা দাঁড়াও, আমি যখনই বলবো মাটিটা ফালায় দাও, তখনই তুমি মাটিটা ফালাই দিবে। আর জান আল্লাহ বলছে মাটিটা ফালায় দাও, তখন জিবরাইল বলছে আল্লাহ মাটি ফালাই দিলাম, কয় দাও। আর যখন ফালাই দিছে আল্লাহ বলছে কোন ফায়াকুন, হয়ে যাও। আল্লাহ পরিকল্পনা করছে কোন ফায়াকুন, হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই মাটি হয়ে গেছে কুকুর। এই যে কুকুরের উদ্ভিদ, কুকুরের জন্ম, কুকুরের বংশগত, ওই জায়গা থেকে কুকুর সৃষ্টি। ইবলিসের থুতু আর আদম আলাইহিস সালামের মাটি, এই দুটো মিলে কি কুকুর, এই যে বংশগত আসছে। এই জায়গার মধ্যে আল্লাহ রসুল বলছেন যে কুকুরের মধ্যে ভাগ আছে, লাল সাদা এবং চকরা বকরা কালো। আল্লাহ রসুল বলছে যে লাল সাদা কুকুরের সাবজেক্ট আলাদা। যদি তোমরা গোটাল কুকুরটার মধ্যে কালো কালো ভাব বেশি দেখা পাওয়া যায়, গোটাল কুকুরের মধ্যে কালো রং বেশি, চোখের বা ভুরুর উপরে সাদা চকরা বকরা সিটা ফোটা, মানে চোখের ভুরুটার উপরে সাদা চকরা বকরা, আর কুকুরের রং কালো, তাহলে তোমরা এই কুকুরকে যেখানে পাবো হত্যা করে ফেলবে, কারণ এ হচ্ছে শয়তান, 1 নাম্বার শয়তান, কালো কুকুর।
এটা আল্লাহ রসুল বলছে। এটা হলো কুকুরের 1 নম্বর খাসলত। এরপরে কুকুরের আরো এই খাসলত আছে। কি খাসলত? যখন এই যে আজান হয়, লক্ষ্য করেন, যখন আজান হয় তখন কিন্তু দেখেন কুকুর কিন্তু কান্দে বা চেঁচাড়ি দেয়, তাই না? কুকুর কিন্তু কান্না করে, ভেউ করে, কেন জানেন? তখন যখন আজান হয়, হাদিসে আসছে আল্লাহ রসুল বলছে শয়তান 36 মাইল বিগত পালায় যায়। আর যখন যে ব্যাগি স্পিডে যায় তখন কুকুরের মুখ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বাইরে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য কুকুর ব্যথা পায় এবং কুকুর দেখতে পায় যে কি ভয়ঙ্কর জিনিস, তখন এর একটা হাউ হাউ করে চেঁচাড়ি দেয়। এটা গেল এক সাবজেক্ট। এরপরে কুকুরের আরেকটা গুণ আছে। এই যে দেখেন কি বলে আপনার উঁচু ঢিপি বা বাঁশের মুড়া বা উঁচু জায়গায় 1 ঠ্যাং আলোক করে কি করে? পেশাব করে। আচ্ছা, কুকুরের ডাইরেক্ট মাটির পেশাব করে দেখছেন? দেখছেন না? 1 ঠ্যাং আলোক করে কেন? এটা কোনদিন যাচাই করছিলেন? কেউ যা কইছিল শুনছিলেন না? কেন 1 ঠ্যাং আলোক করে পেশাব করে? এ কথাটা হাদিসে আসছে। কুকুরের পেশাবের মধ্যে 12 ঘন্টা একটা মেয়াদ থাকে। এই 12 ঘন্টা একটা দুর্গন্ধ থাকে। তো এই দুর্গন্ধটা যদি জমিনের মধ্যে সে পেশাব করে দেয় 12 ঘন্টা থাকে, আর উপরে যদি পেশাবটা করে দেয় তাহলে কেউ বলেছে 12 দুগুণে 24 ঘন্টা, কেউ বলেছে 12 ডেড়ে 18 ঘন্টা থাকে। তো তখন উপরে যদি কোনো উঁচু জায়গায় পেশাব করে দেয়, যে কোনো বাতাস, পুড়িয়ে বাতাস বা পচিয়ে বাতাস দিয়ে ওই কুকুরের পেশাবের দুর্গন্ধটা আরেকটা কুকুরের নাকে চলে যায়। ওখান থেকে প্রায় 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার দূর থেকে ওই গন্ধটা পায়। তখন ওই গন্ধ পাওয়ার পরে ওই কুকুরটা টের পায় যে এখানে অমুক জাতির কুকুর আছে, এই এলাকায় ঢুকা যাবে না। এই যে কুকুরের এই বৈশিষ্ট্যটা, এই জন্য ওরা উঁচু জায়গায় পেশাব করে। মেয়াদ থাকে 12 ঘন্টা, 12 দুগুণে 24 ঘন্টা। বাতাসে ওই গন্ধটা যায়, তখন হেডুয়েটে বুয়া কুকুর যদি হয় না রে ওই জায়গায় অমুক ধরনের কুকুর আছে, ওই এলাকায় যাওয়া যাবে না, দেখাই যে কুকুরের খাসিলত। তারপরেও যদি কাদা বেকাদায় যায় তখন দেখিবেন যে মেড়মেড়ু চেড়ু কুকুর একটা সুতি আছে, একটা তাজা মোটা কুকুর যখন ওর এলাকায় ঢুকি গেল, লেজটা তল দিকে ঢুকাই দিয়ে শ্যামা করে যাচ্ছে। এর তো দেখায় চলে না, তাও হুক ভুক করে না? ও তখন না ঘুরি দেখে, আরে দেখার তো কিছু নেই, তাও ভুকেছি, আরে এলাকাটা যে তোর রে। এই যে এইটা বুঝায় ভাই ভুকুনটা দিয়ে, তার মানে ওই যে কুকুরের পেশাবে, এটা বৈজ্ঞানিকেরা বলছে। তো এই যে কুকুরের মধ্যে আসছে, এরপর আল্লাহ রসুল বলছে যে কুকুরের মধ্যে 3টা খাসলত আছে। এই 3 খাসলত মানুষের মধ্যে আছে, সূরা আল আনআমের মধ্যে আছে। ওটা কথা আলোচনা ইনশাআল্লাহ আসবে, ধারাবাহিকভাবে চলতেই থাকবে, আপনারা শুনতে পাবেন নির্দিন। তো দেখেন এই যে কুকুর এই যে কোথেকে আসছে, তাহলে আদম আলাইহিস সালামকে ঘৃণা করে থুতু নিক্ষেপ করলেন। তখন আল্লাহ পাক কি করলেন? ওইটা বার করে দিলেন জিবরাইলের মাধ্যমে, দেওয়ার পরে এটা কুকুর হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদম আলাইহিস সালামকে রুহু দিলেন, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে আমি যে নামগুলোর কথা বললাম এই নামগুলো তোমরা বলে দাও। যদি তোমরা পার, তোমরা তো বারণ করছিলে। তখন ওরা বলতেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ একমাত্র তুমি ছাড়া এগুলো কেউ জানে না, আমরা এগুলো পারি না, যতটুকু শিক্ষা দিয়েছো এটা আমরা কি করে জানবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছিলেন। আল্লাহ পাক তখন ফেরেশতারা যখন অপর কথা স্বীকার করলো, তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তোমাকে আমি যে নামগুলো শিক্ষা দিয়েছি, যে জিনিসগুলোর কথা বলেছি, এখন তুমি নামগুলোর কথা বলে দিয়ে দাও, বর্ণনা করো। তখন আদম আলাইহিস সালাম একটা একটা করে সকল নামগুলো বলে দিয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক বলতেছে, এই জন্য আমি বলেছিলাম একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জানি, ফেরেশতারা তোমরা তার কিছু বেশি জানো না, আমি যেটা জানি। আদম তখন সব নাম বলে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহ পাক এখন ওই জায়গার ফেরেশতাদেরকে বলতেছে, ওই যে গত জুমার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ বলতেছে যে তোমরা আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করলো, একমাত্র কে সেজদা করলো না? ইবলিস সেজদা করলো না। এখান থেকে সে নাফরমান হয়ে গেল। তখন তাকে জিজ্ঞাসা করছিল, কেন করলি না? অমুক তমুক মেলা ধরনের কৈফিয়ত দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ বলতেছে, মরদুদ, এখান থেকে নেমে যা, তুই শয়তান। ও আল্লাহর তো কাছে অনেকগুলো ওয়াদা করলেন, এই ওয়াদা অনুযায়ী তাকে এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক তাকে আদমকে, তার আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে ওই রকম সৃষ্টি করলেন, তার বাম পাজর হাড্ডি দিয়ে তৈরি করলেন। এরপরে করার পর আল্লাহ বলতেছে যে আদম শোনো, ফাওয়াসওয়াসা আলাইহিশ শয়তান, পরে ফাওয়াসওয়াসা আলাইহিশ শয়তান, খবরদার, ক্বালা ইয়া আদম হাল আদুল্লাকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। শাজারাতুন মানে গাছ, যে শোনো তোমাদের স্ত্রীকে নিয়ে তুমি চলাফেরা থাকা খাওয়া করো, খবরদার ওই শাজারা ফাসওয়াসা শয়তানের ওয়াসওয়াসায় কিন্তু পড়িও না। যদি পড়ো তুমি শেষ হয়ে যাবা, যদি পড়ো তুমি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কারণ শয়তান তোমার প্রকাশের শত্রু, ও কিন্তু সেজদা করে নাই, এর জন্য ওয়াসওয়াসা দিতে পারে। শেষ পর্যন্ত আল্লাহ পাক কি করলেন? শেষ পর্যন্ত শয়তান তাকে পথভ্রষ্ট করেই ছাড়লো, শয়তান তাকে পথভ্রষ্ট করে ছাড়লো। এই কথাটা আল্লাহ বলছেন কোরআনে যে ক্বালা ফাআজ্জাল্লাহুমা শাইতান আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি। তখন কি করলেন? ইবলিস শয়তান তাকে ওয়াসওয়াসা ফুসলাইতে ওই যে কি বলে আপনার ওই গাছের গন্ধম ফলের রস তাকে খাওয়াই দিল। এবং এই ফলের রস আদম আলাইহিস সালামকে খাওয়ার চেষ্টা করেছিল, কারণ নাউজুবিল্লাহ। তখন কি করলেন? তার যে জান্নাতি যে পোশাক ছিলেন, এই পোশাক আশাক সব খুলে গেল। আল্লাহ অর্ডার দিলেন, আদম তোমাকে কি আমি নিষেধ করি নাই? কেন এই গাছের নিকট গিয়েছিলে? কেন এই কাজটা করলে? আদম আলাইহিস সালাম বলছেন, মহান রব, আচ্ছা ভুলটা কি আমি করছি? ভালো করে শোনেন মাঝাজি খালারা, ভুলটা কি আমি করেছি? আল্লাহ কয় না। কে করেছে? কয় তোমার স্ত্রী করেছে। তা আমার বউ ভুল করেছে, তা আমাকে ধমক দেন কেন? আদম আলাইহিস সালাম বলছে, আচ্ছা তোমার বউ ভুল করেছে, তোমাকে ধমক দিচ্ছে। আচ্ছা আদম হাওয়াকে? বলছে আমার বউ। আদম হাওয়াকে? বলছে আমার বউ। আদম হাওয়াকে? তখন আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ একই কথা তিনবার বলো কেন? হাওয়া তো আমার বউ। আচ্ছা আচ্ছা তোমার যে বউ, তা এই যে দেখেন বিয়ে যখন হয় ইজাব কবুল কয়বেলা করায়? তিনবার কয়বেলা করায়? এই যে সিস্টেমটা ওখান থেকে আসছে। এই যে আল্লাহ কিন্তু তার মুখ থেকে নিলেন, আদম হাওয়াকে কয় আমার বউ। আচ্ছা হাওয়ার সঙ্গে তোমার বিয়ে দিলাম, সে এখন তোমার বউ। তা তোমার বউ এখন কার সাথে ইটিং ফিটিং করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এটা তুমি দেখবে না আমি দেখব? কে দেখবে? আমার বা আপনার ভাতিজি মেয়ে ভাগিনী, যখন একটা মেয়ে ছোট্ট থেকে লালন পালন করে বিয়ে পর্যন্ত এই দায়িত্ব কার? বাবা মায়ের। যদি বাম্মা না থাকে ভাইয়ের। বিয়ে যখন দিলেন বাম্মা ভাইয়ের দায়িত্ব আপাতত শেষ। দায়িত্ব কার? কার? স্বামীর দায়িত্ব। এখন স্বামী দেখবে না ওর বউ কি করছে না করছে, বিয়াও তো করে থুয়ে পালাছে এবং কি বিয়াও কার আগত বিদেশ যায় মোবাইলে বিয়াও। তাহলে আপনার স্ত্রী আর সন্তান কিরকম হবে? বউ আপনাকে তাগিদ দিতে হবে, আপনাকে ঠিক দিতে হবে। আল্লাহ পাক বলতেছেন, আদম তোমার বউ, তুমি যদি এই কন্ট্রোল নিতে পারো নাই, তুমি যদি এইটা কাজ করতে পারো নাই, আমার দোষ কেন? তোমার বউ তোমার স্ত্রী, তোমাকে এনাক থাকতে হবে, তোমাকে সজাগ থাকতে হবে, তুমি কেন থাকলে না? সুতরাং তোমার বউয়ের ভুলের কারণে তোমারও এই জায়গায় জায়গা হবে না। তোমার বউয়েরও যে দশা, তোমারও সেই দশা। কারণ যে ফল খেয়েছো, যে ফলের রস খেয়েছো, এইখানে তোমার পেশাব আর পায়খানা হবে। সুতরাং জান্নাত পেশাব পায়খানার জায়গা নয়। পেশাব পায়খানা করতে হলে যেতে হবে তোমাকে দুনিয়ার জমিনে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, যেই মাটি থেকে তোমাকে এনেছি, আবার ওই মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার ওই মাটিতেই তোমাকে আমি নিয়ে দিলাম। এখানে থাকতে পারবে না, যাও। হ্যাঁ তুমি যে যাবে, কিন্তু তোমাকে আমি মাহরুম করব না। তোমার পক্ষ থেকে আমার মেসেঞ্জার অভিভাবক জিব্রাইল আছে, তোমার জীবন কিভাবে বৃত্তান্ত করবে এইরকম জীবন বদলে দেওয়ার জন্য, জীবনটাকে সাজায় গোজা দেওয়ার জন্য তোমার কাছে আমি কি পাঠাবো? তোমার কাছে হেদায়েত পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মায়াতিয়ান্না মিনকুম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম
আমি তোমার কাছে হেদায়েত পাঠাবো, আমার বাণী পাঠাবো। যারা আমার হেদায়েত মানবে, তুমি যদি মানো, তোমার বংশগত থেকে যদি মেনে চলে, তাহলে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। সে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই জীবনযাপন করবে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিলেন, দেওয়ার পর আদম আলাইহিস সালাম তিনি হাউমাউ করে, প্রায় কিতাবের মধ্যে আসছে 3 থেকে 350 বছর কান্না করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এবং তিনি তওবা করেছেন, রব্বানা জালামনা, এরকম দোয়া করলেন। করার পরে আল্লাহ পাক তাকে কি করলেন? দোয়া কবুল করায় দিয়ে দিলেন। যখন আল্লাহ পাকের আরশের মুআল্লার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওই জায়গা দেখলেন, তার রসুলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে দিলেন। যখন দোয়া কবুল করলেন, করার পরে তিনি যে সময়টা ছিল মাগরিবের আগে এবং আসরের পরে, আসরের পরে বা মাগরিবের আগে, ওই সময় তিনি দোয়া কবুল হয়ে গেল। যখন হয়েই গেল, রাত কাটলেন, পরের দিন আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আদম তো জান্নাতে থাকাকালে তো জান্নার খাবার খেয়েছে, এখন তো দুনিয়ার জীবনে সে কি খাবে, কি জীবন যাপন করবে, তাকে দুনিয়ায় কিভাবে জীবন যাপন করতে হবে এরকম কাজকর্ম তুমি ট্রেডিং প্রশিক্ষণ দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে গরু নিয়ে আসলেন 2টা, লোহা আনলেন, আনার পর নাঙ্গল তৈরি করলেন, ফাল তৈরি করলেন, করার পর আদমকে বললেন, আবুল বাশার, এই যে নাও, এখন তোমার দুনিয়ার জীবনের কর্মজীবন শুরু হয়ে গেল, তুমি জমিতে হাল বহন করো। গরু দিয়ে হাল বাওয়া শুরু করলেন। যখন হাল বাওয়া শুরু করলেন, করার পর আদম বলতেছে, জিবরাইল হাল বাওয়ার পর কি করতে হবে? জিবরাইল বলতেছেন, মহান রব কি করবে এখন? কয় হাল বাওয়ার পরে জান্নাত থেকে তুমি গম নিয়ে যাবে, গমের চারা ফেলাইবা, আগে জমিটা এরকম করে চাষা হয়ে যাও। এরপরে আদম আলাইহিস সালাম যখন শিক্ষা দিলেন, জিবরাইল শিক্ষা দিলেন, দেওয়ার পরে এরকম করে তিনি হাল বোয়াচ্ছেন, বয়তে বয়তে ডাইন সাইডের গরুটা সোজাসুজি তিনি যাচ্ছেন। তাফসীরের মধ্যে আছে ডাইন সাইডের যে গরুটা সোজা সোজা যাচ্ছেন, বাম সাইডের গরুটা একটু এরকম টেড়া বাড়া করছেন। যখন টেড়া বাড়া করতেছেন, আদম আলাইহিস সালাম রাগ চেক দিতে পারে নাই, তখন কি করলেন? পেন্ঠি দিয়ে কয়েকটা বাড়ি মারলেন। যখন বাড়ি মারলেন, তখন গরু বলতেছে, এ আবুল বাশার, খবরদার খবরদার, তুমি আমাকে ধমক দিও না, আমার গায়ে আঘাত করিও না, খবরদার আঘাত করিও না। গরু কথা বলে উঠলেন। আদম বলতেছে, মারবো না মানে? আরে বেটা, আমার কথা মতো চলছিস না কেন? তুই এই যে তার ডাইনটা ঠিক মতন চলতেছে, তুই বামটা বাম, গরুটা তুই তারাং বারাং করে যাচ্ছিস কেন? গরু বলতেছে, এই আদম, মুখ সামলে কথা কও, তুইও তো জান্নাতে থাকাকালে আল্লাহর হুকুম মানি নাই, তারাং বারাং করে চলছস, তা তুই যে কর্মফল করছিস দুনিয়াতে এরকম হবে। পোষায় হাল বোয়া, না পোষায় বাদ দেন, নাকার গরুর সোনা চলি যান, হিসাব সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন, জিবরাইল যাও যাও, আদমের সঙ্গে গরুর বাহাস লেগে গেছে। এরপরে যখন জিবরাইল আসলেন, আসার পর হাল ছাড়ি দিয়ে মাল্লিত বসিয়াস। জিবরাইল বলতেছে, আবুল বাশার কি খবর? কয় ভাই জিবরাইল গরুর সঙ্গে এরকম ফাইট কাটছে। জিবরাইল বলতেছে, মহান রব, গরুর সঙ্গে যদি এইরকম ফাইট কাটে তাহলে কি হবে? আল্লাহ বলতেছে, জিবরাইল গরুর মুখের মধ্যে হাত মারো। যখন হাত মেরে দিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন গরুর জবান বন্ধ করলেন। বলেন সুবহানাল্লাহ। গরুর জবান ওই দিনে বন্ধ হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছে, কিয়ামতের আগে আগে এই যে গরু, হাঁস, মুরগি, বকরি এরা কথা বলবে, আবার কথা বলবে। কিয়ামতের এগুলো আগে আগে আবার কথা বলবে। দেখেন কিয়ামতের যে কিছু আলামত যা আসছে, এটা বাস্তব প্রমাণ। 2-1 মিনিট কিন্তু আজ লেট হবে, বিরক্ত হবেন না তো? তো দেখেন কি করো, কিরকম এই যে গরু দিয়ে হাল বয়েছিলাম আজ থেকে 20-25 বছর আগত, এখন দেখেন ওই গরু গইলত ফ্যানের তলত ছুটি আছে, মানুষ হাল আছে। তাহলে গরুর জায়গা কে গেছে? কে গেছে? মানুষ গেছে। আর মানুষের জায়গা কে আছে? গরু গেছে। তা কথা কওয়ার আর কি? আপনি ওই যে টাইমের খান টাইমে দিয়েছেন, আপনি কবি কিরে দানা পানি কথ নেই, কেউ কথা কই বাঁচতে আছে গরু, তখন বুঝিবেন যে খবর দুনিয়ায় শেষের দিকে। এগুলো সব কোরআন হাদিসের ব্যাখ্যা তাফসীর। এই জিনিসগুলো যখন আমরা পড়ি, খাটাই, তখন আমরা যখন আলেম ওলামার যাচাই করি, আপনারা পড়েন, তখন মনে করবেন যে দুনিয়াই কোঠে আর আমি কোঠে, মনে হবে না যে দুনিয়াতে আমি আছি। এরপরে কি করলেন? এরপরে তিনি যখন এরকম দিয়ে দিলেন, দেওয়ার পরে হাল বোয়া হয়ে গেল। হাল বোয়ার পরে তখন গম ছিটাতে এই দিক থেকে যখন ওদিকে মারলি যায়, তখন ছিটে শেষ, আবার গম গজা যায় একদিনে। এরকম হয়তো হয়তো পানি শেষ দিয়ে দিলেন, দিতে গম বড় হয়ে গেল একদিনে। এককালে ঠিক বেলা 2টা 3টের দিকে গম পাকি গেলেন। যাওয়ারে গম জিবরাইল বলতেছে, এখন কাটো।
কেসি দিয়ে কাটো। তারপরে কাটতে শুরু করলেন, কাটতে 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 নিয়ে গেলেন আসরের টাইম। যাওয়ার পরে গম মারো, তামান কাম জিব্রাইল শিখিয়ে দিচ্ছে। দেওয়ার পরে মারো, মারা পরে আটা তৈরি করো। গম কুটলেন, মারলেন, ফ্রেশ করলেন, করার পর জাতা দিয়ে আটা তৈরি করলেন। করার পরে বলছে এখন তোমার স্ত্রী দিয়ে রুটি বানা তৈরি করে দিয়ে দাও। রুটি বানা তৈরি করে দিলেন, দিয়ে খাবে, দুইজনে বসছে। এমন সময় জিব্রাইল করতেছে আদম দাঁড়াও, হাত দিকে ধরলেন, খপ করে ডান হাতটা ধরলেন, লক্ষ্য করেন, ডান হাত ধরলেন। ধরা পরে বলতেছে আদম এই যে সারাদিন খাটাখাটি করলে আর এই যে প্রথম যে বীজটা বপন করলে তোমার মাধ্যমে আসছে, একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে মাগরিব হবে। মাগরিবের সময় যদি তুমি খাও, এইটা তোমার এই খাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইএমএ বীজের রোজা হিসেবে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আইএমএ বীজের রোজাটা ওখান থেকে আসছে। আল্লাহ রসুল বলছেন কেউ যদি চায় মাসে 3টা রোজা, যদি এরকম মাসে 3টে দেন, 13, 14, 15। মাতাজি খালারা শোনেন, যদি আপনি এই রোজাটা দেন আপনার উপকার হবে। কি উপকার হবে? 1 বছরে 3টা করে মাসে হলে 3 বার 36টা। যদি এই রোজাটা আপনি দেন, একটা সিস্টেম বাদে দেই, ইফতার করবেন মাসে 3টা, 13, 14, 15। রোজাটা যখন দেবেন, ইফতার করার সময় ইফতার করবেন, সামনে 1 গ্লাস পানি নিয়ে যা পারেন দোয়া টোয়া করে ওই পানিটা ফুক দিবেন। দেওয়ার পরে বলবেন যে আল্লাহ এই যে অমুক গাছের ফল নষ্ট হয়ে যায়, আল্লাহ এই যে কি বলে মানুষ বান মারি দিছে, ফল হয় না, কাঠল হলে পচি যায়। এইভাবে আপনি 1 বছরে 12 মাসে 3 বার 36 দিন পানি পরে ফুকি দেন, পৃথিবীর সমস্ত জাদুটো না শেষ। আর আপনার যে ফল হয় তার 10 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। তিব্বে নববীর চিকিৎসা আল্লাহ রসুল বললেন। এই জন্য এখান থেকে আসছে, যদি রোজাটা দেন আপনার দিলে লাভ, না দিলে কোনো গুনাহ নাই। তো এই যে দেখেন, এইভাবে করে মাগরিবের টাইমে তার দোয়া কবুল হলেন, মাগরিবের টাইমে সে পাইলেন। আর ওই খুশিতে আদম আলাইহিস সালাম পরপর 3টা সেজদা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 3 সেজদায় আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য মাগরিবের ওয়াক্তের নামাজ দিয়েছে। তাহলে আরো বাকি থাকিল ফজর, জোহর, এশা, আসর। এই 4 ওয়াক্ত নামাজ কিভাবে কি, এই 4 ওয়াক্ত নামাজ 4 টাইমে কেন আসলো, কিভাবে আসলো, তার পিছনে ঘটনা কি, আল্লাহ যদি বাইসা রাখে আগামী জুমায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে একটা কিন্তু বলে দিলাম। তো এইভাবে দেখেন আদম আলাইহিস সালামের জীবন যাপন শুরু হয়ে গেল। মাগরিব পেয়ে গেলাম আমরা। এরপরে ফজরের টাইমে কিভাবে কি ঘটনা হয়েছে, জোহরের টাইমে হয়েছে, এশার টাইমে হয়েছে, আসরের টাইমে হয়েছে, এরকম আগামী জুমায় এই আলোচনাটা নিয়ে আসবো। তো আমাদেরকে সকলকে এভাবে করে আপনাদেরকে আদম আলাইহিস সালাম যে সিস্টেমে জীবনযাপন করেছে, এটা শিক্ষা অর্জন করে আমরা যেন আগামীতে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল ইবাদত করার তৌফিক দিন। আমিন।